সালাম। কিতা কররা ভালো আছেননি? জয় আছি বালা, আপনি ভালো আছেননি? তো আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। যে বাড়ির সবাই ভালো আছেন? ওই আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আসেন বালা, বুঝছেননি? এখন কইল না দিলা। ও ওবাদি যাইতাম নমাজও যাইতাম আসলাম, ওখন মসজিদ বুঝি খিতা বেড়াছে না উঠলাম। কারণ মসজিদে তো আমি গেছে শুক্রবারে আপনার সুদ ঘুষ নিয়ে একটু আলাপ আলোচনা হয়েছে, ওইটা তো আমার বানাই কিছু নাই। তা কি নিয়া যদি আলোচনা করার পরে যদি সমালোচনা না হয় মানুষে পড়ে, আমার কিছু করার নেই হচ্ছে ওটাই মনে হয় একটু লাগেও করা করা মোটা হয়। এটা তো বালা কথা, কোরআন থেকে নিয়ে সমালোচনা করছো, বালা কথা, বুঝছনি? যখন ইচ্ছা লইয়া খিতা লাগে বেড়াছে না ঘরটা মানছে, কিছু না নিয়ে সেটা বেড়াছে না করে। পুরা মতো জানতাম না, তবে ফরাম করা বলছি আপনার আপনার সভাপতি মনে হয় একটু সমস্যা হয়। ও আমি বাড়ি করে আসলাম না, বুঝছনি? ও গিয়া বেড়া লাগছে। এখন এখন তো ভালো হয়েছে আপনি যেহেতু আইসেন, তখন আমরা যাইলাম আমি আমরা সভাপতির বাড়ির সাইটে আমার দোকান আছে ওখানে পয়সা, আপনি যখন আইসেন ভালো হয়েছে। তখন আপনারা হলে মিলিয়া বইয়া একটা সমাধান করবান, এদিকে করেন নাকি টাকা রাইকি বই তো খুব বেশি। যে টাকা আর পয়সা বেশি আবার যে চিন্তা করে গেছে, ওয়ালাইকুম সালাম। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আছেন নি বালা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বা ভাই আও এই গরমের মাঝে রইজোর মাঝে এনে বইতে আসছো জমাইয়া দিন নাও জোর আমাদের ঠান্ডা আছে, ও সেবার দোয়া। তখন এটাই নি ভাই আমার লোক আইও একটু। নাও জোর উঠলাম তো প্রতি শুক্রবার হলে আপনি খালি মাত্র লইয়া বুঝ লইয়া কথা লইয়া মানে আলোচনা করতে। আসলে এটা সমস্যা হয়েছে গিয়া গাঁও কিছু মানুষ আসলে পালা, কিছু মানুষ আসলে খারাপ, আল্লাহ পুরাই মিলে এই তো সব কিছু। খালি যে আমি সুদ ঘুষ লইয়া যে মাতবো তা নাই, কিছু আমার দিক থেকে কিছু লাগিয়েছেন বুঝছো, এটা চলো যাইতে যাইতে মাত বলে টাইম হয়ে যা দেখলাম।
আসসালামু আলাইকুম দাদা এটা আমরা আগুন নিবালা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন আর রমজান মাস তো আল্লাহ দিদার আপনার কিটা সমস্যা নেই কিছু ইজু খাইতে ফটাওয়ালা আজানও দিলাইছেন উঠুটি ভাত খাইছিলাম খাইতেও পারছি না ও একটা আমার ভাত খাই হানি খাইয়া রুটি গেতাম অন্য ফরি গেতাম মাথায় ঘুরে মাথায় উঠা চক্কর দিয়ে আমার ইয়া আল্লাহ 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 হেফাজত করতাম জি এখন দোয়া করেন জানো আমার লাগি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাদ বাকি রোজা দেখুন আজ ওগুলো তো রাখার তৌফিক দেন আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তৌফিক দিবা আর ও হুজুর এ শুক্রবারে খালি সুদর আর গুসর খালি ছাড়া ইকুন ছাড়া কি তার কোনো ওয়াজ করা যায় না ওইটা তুমি সুন্দর কথা বলছো যে সুদপুর আর গুসপুর ছাড়া কোনো ওয়াজ নাই আছে আছে এটা কিতাব ওয়াজের কোনো শেষ নাই কারণ আমি যে সুদপুর আর গুসপুর লইয়া ওয়াজ করি কেমন পর্যন্ত যদি ওয়াজ করি তাহলে শেষ হইতা না ঠিক আছে হুজুর ঠিক আছে তখন এটা মিনিং কি টাইম বুঝছি না মানে আপনি কিতাব বুঝাইতে চাই আমার না কইতাম চাইরাম হুজুর খালি সুদ আর ঘুষ করে আর তো বিভিন্ন ওয়াজ সকল আছে এটা প্রবলেম নেই প্রবলেম নাই তো কত জাতর কত সমস্যা আছে আপনি হইলে মসজিদের হুজুর আপনার কাছে সবার লোকে মিলেমিশে তা তখন একজনের সুদর বিষয় মাথার লাগে আপনার বিষয় লাগি যাইবা ঘুষের কথা মাথার লাগলে আপনার বিষয় লাগি যাইবা আপনি আপনার চিন্তা ভাবনা করি ওলা জোর তাই না সুদগুর তখন আছে ঘুষগুর আছে সব তো আর আল্লাহর অলি না আপনি চিন্তা ভাবনা করি মারতা না আপনি তো মসজিদের ইমাম থাকতেই বেতন আমরা সবর মায়ার ভিতরে থাকতা ও যদি আপনি লাগি যান যদি খালি ডায়লগ মারা করতে শুক্রবারে খালি সুদ আর ঘুষ লইয়া তখন কিন্তু সব নষ্ট হয়ে যাব আলহামদুলিল্লাহ একটা সুন্দর ওয়াজ বললাম হ্যাঁ আমি 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 হুজুর কিন্তু বাদ কিন্তু কিছু কিছু কইছি না বুঝছেন না না ঠিক আছে আপনার কথা বাদ হইব এটা কোনো কথা ইমাম সাহেবের কথা বাদ হইব কারণ ইমাম সাহেব তো আপনার বাড়ি মিল্লা খাইরা না আপনি তো হক কথা কইছেন আমি হক কথা না, না। কই তো এখন আপনি সেটি গেলা না হক কথা কইছেন কেন ঠিক আছে এখন আপনি তো হক কথা কইত লাগে যে আমার এই মাইছে গুতার এ তো আরো যন্ত্রণা লাগে যে হুজুর মসজিদে রাখো তোর উপরে বেশ করি হুজুর রাখলাম তখন হুজুরে খালি সুদার ঘুষলি খালি মাত মাতন আর দুনিয়ার তোতা তো ইয়া হিতা হিতা মাতিন না তখন বা মইনুর এটা মনির মইনুর ফেরা মইনুর তো সামনে রয়েছে তখন আমার কথা তাহলে দেখো হইব তখন তুমি তো কইছিলাই তখন তো হুজুর শুনকা আমার রে মাথায় উঠায় চক্কর দের বুঝছেন আমার বালা লাগে না আমি বাড়িতে গিয়ে গোসল গোসল করিয়া কত সময় রেস্ট নিমু তখন কিছু খাওয়ার হইলো কৌকা আর নাইলে দেখা হইব ইফতার বাদে ইনশাল্লাহ তখন কিছু খাওয়ার হইলো বুঝতে পারলাম না কিছু খাওয়ার তাহলে কইবা আপনি আর আমার কথা আপনি রাগুজা করো না কারণ আমার উপরে চা পারের লাগে আমি আপনার লোকে মাত্রা মিলাম না আমরা এখন তো দেখি তো আপনার তো শুনলাম জি হয় নাই মনে হয় কাম কিছু চলে ইনশাল্লাহ আমরা দেখো হইব খেলার লগে আর আপনার লগে দেখো হইব যা বতুল কামটা লইয়া আমি যাও কা এখন আর দিও না বাড়ি যাও কি না চিন্তা করা বাবা আমার যাই কিবা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধরি আমার চিন্তা করে লাই নিবা বেড়ার বাইরে মাথান তো লাই আল্লাহ হেদায়েত করুক মানুষ সব কথা এখন তো মাত নাই সভাপতির ভাই এই লেখান মাত্র সভাপতি কি লেখান মাত্র অনুমান করতে পারবে আরো বেশি বড়টা হয়ে বই থাকুন আরো বড়টা হয়ে থাকুন এবারটার ভাই দেখা তো রে বা দুনিয়ায় কেমন সময় আই বনাই গেছে বেশি বাকি কি না কারণ মানুষের উপর মানুষের মালা করতে পায় না মালা মনে করলে মালা ও সাইন্ডে বাবা ইমাম সাহেব লিয়া কইতাম ইমাম সাহেব আমার বিষয় মনে লাগলো না 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 ইমাম সাহেব যেতে পারবে ওই তার বাদ দিলেই দাও আমার বিষয় এমনি উঠিয়া হইয়া লাগছে ওই যাইতাম রে বাবা রে ও শান্তিটা হইতাম এই গীতার দেবে ফোন দিলে হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম সালাম কিতা বেটা বাতি যা কিতা খবর কিতা বুঝছি না বেটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা
তার লাগি ও বুঝছি বুঝছি না বেটা এটা তো তার ভিতরে তো বদনামির বাকি হয়ে গেলাম রে তোর ইমাম সাহেব তো আমার ডিস লাগে লেছে বেটা কিতা হইতাম ও আচ্ছা কত লাগবো 70,000 নি ও আচ্ছা আচ্ছা এই কর আসস কই বেটা তুই কর বুঝছি তে বিকালে আইস আমার বাড়িতে আইস কর মনে নিবে কি না এবারে কইস না বেটা আর হুন তোরে কিন্তু 30 আরো লাগাই তুই দেখিস বুঝিস বাবা বুঝিস 1 লাখ লাগবো বিজনেস মনে রাখিস আর কিছু দামি কিছু না আমার বন্ধক দিয়া গাইস না না এমনি তো নাই উচ্চাই না বন্ধক দিয়া নি তুই ভাই আমি তোমার 70,000 দিব বুঝলাই তো 70,000 টাকা রে বুঝলাই না 30 লাগাইয়া দিস আর সাইজ হুন এরে হুন বেটা তোরে কিছু কইস না খাইয়া সিবে লাগা আইবিস আমার বাড়ি বুঝরে তো বেটা গাঁর পয়েন্ট সব লাগি গেছে আমার পিছে ইমাম সাহেব কিতা করি লইছে আমার পিছে সব লাগি গেছে দেখি নিরে তো বেটা বিপদ করিয়া বুঝিস ইমাম সাহেব লাগি গেছে এবার গাঁর পয়েন্ট সব লাগি গেছে পিছে আচ্ছা রে বেটা রে আচ্ছা তাই বিকালে আমার বাড়ি ঘুরিয়া গেছি আর হুন 30 কিন্তু 2 লাখ বাকি হইলাম আর কিছু বন্ধক রাখিস মনে রাখিস বন্ধক দলে কিছু নিয়ে যাইস আমি জায়গার কাগজ ওটা লই যাইস লগে করি না রে বাবা এমনি কাম নাই জায়গার কাগজ ওখানে আমার কাছে না দিবাই দিয়া পরে দি তুমি যা করার করবাই আর নাই তো না 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 কাগজ আইনা দিবাই আমি তোমারে টাকা দিমু 70,000 টাকা ক্যাশ কোনা টাকা দিমু বা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি আইও বিকালে আচ্ছা তাই বিকালে আচ্ছা ওকে ওকে ঠিক আছে তুই বিকালে আমার বাসা তাই আচ্ছা তাই রকম খালি টেকা মানুষ লাগি গেছে বেশি ইমাম সাহেব আমার পিছে কি লাগান লাগছে ওই যাইতাম রে পৌঁছাই তাই ইমাম সাহেবের একদিন কি আমার একদিন যাইবাই খালি সুৎকুর কিতা পাইছি ইমাম সাহেব আমারে যাইতাম ওই বাসকে দৌড়া লাগবে ইমাম সাহেব কিতা ওরা আসেননি বালা ওরে বাবা আসি বাবা কোন সময় ভাই কল দিতাম তোরে ফোন বাজে কয়টা মোল্লার লগে না আমার আজকে হইতো তেরে আজকে রাখতাম না তো সারি ইতাম মসজিদ থাকি ওই তোর তে এত গরম হইয়া কিতার লাগে মাত্রায় আমার তো বুঝ করতো বালা কথা আমি তো বুঝরা তে এত গরম হইয়া মাতারি নকিতা এমনি তোমার চিকু মোল্লাই করে আসো মানজি খালি গুতায় আমারে আর আমি ওটা বেটা লাগে মারছিলাম আমার বেটা সাদিস্তর মাত মারছে আর বেটা দিনের মাত মারছে ওখানে আমি বলে বেটার করে নাটপড়াত লাগি গেছে খালি বেটা আমার আমি ওটা টেস্টিল বেটার করে নাট পড়তাম বেটা তো হক কথা মাতে ওখানে আমি সুদর কুসর কথা মাতে রাইয়া বেটায় ও মানছে আমারে খালি জ্বালাইয়া খালি দেওয়া হয়ে তে মালা মাতো এখানে মোল্লায় তো মালা জিও করে এখানে আমি মোল্লাকে পালা কইছিলাম আর কইলাম রাখি দোকা আমি এখন যা করছিলাম আইনাই তো দিলে রে ভাই তুই ও তোর কথায় আমি মোল্লা রাখলাম ও নো মোল্লায় আমার পিছে লাগি গেছে রে লাগি গেছে পুরা রাস্তাত মাতে জমিনও মাতে ও মানুষের বাড়িত মাতে মসজিদের মাইকো মাতে কই যাইতাম রে খো তোর কথায় আমি মোল্লা রাখলাম আজ তোর কথায় মোল্লা রাখি আমার কিতা হইল
খাওয়াই আমি আমি পাপ করছি বেতন দেই আমি তারপরও কিতার লাগে আমার হিসে লাগলো বে আমার বিছনাত থাকে বে আমি বিছনা দিছি ইকা থাকতে পারে বে মাটিত ঘুমাইলো নি কিতার লাগে মুল্লা আমার পিছে লাগলো রে ও কিতা করতে এমন নাই দেখো এখন কিতা কথা তোমরা দেখো তোমরা এখন কিতা করতে চাইরাও মোল্লার ওখান আমার একো তখন চাচারে দেখি তো চাচা ও ভাই দি তার লোকে কইছি তান্ডে খবর করছিলাম আমি তাই নাইতে আছো তো কোনো মাছ আছে আমার রে বা কোনো রাঙ্গাজার নাই একটা রুদামাইয়া দিনের মন মিজাজ বড় খেটা পেশকা মুল্লারে হলেই আমার এত নালিশ করে আমি সালো মুল্লারে কিতা করলিম আমি নিজেও জানি আমার রে একবার ইজ্জত সম্মান সব শেষ বেটা হোক কথা আমাদের পাল্লা কথা তো এই সুদ ঘুষ বাদ দিয়া তুমি আরো কত নমুনার আছে না নিওয়াজ অন্য তো মাতো না কান্নি তুমি আচ্ছা দেখি পয়সা আর মনো পয়সা রে কইছস নাই তো আমি তো কইলাম তান্ডে বলে ও ইমার্জেন্সি কই যাই ভাল লাগে তো দেখি লাগেন পয়সা কই পয়সা রে তো দেখা যারো আর মনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করে পয়সা কিতা খবর কিতা খবর তোমরা তো দালাইয়া খাইয়া ইমান খবর লোকে লাগছো তাই ভাই সাহেব আপনারে কিতা কইতাম কইন চাই আপনি মুরব্বী মানুষ তো আমার কিচ্ছু খাওয়ার মতো নাই ওটা হইলো কথা আমি ইমাম সাহেব রাখলাম আমি ইমাম সাহেবের বেতন দেই আমি খাওয়াই আমার ভাই টাকার জায়গাও দিলাম আমি এর পরেও যদি ভাই সাহেব ইমাম সাহেব আমার পিছিয়ে লাগি যায় তে আপনি খুব ইমাম সাহেবরে কিতা করা যায় আর আমি কিতা করলাম আমার পিছিয়ে ওমেলা লাগবে গুঞ্জে ভাই ইমাম সাহেব তো ইটা খারাপ কোনটা মারছেন না সুদ ঘুষ ইটা তো খারাপ কোনটা না ইটা পুরানো আছে ইটা ভাইছে যারা সুদ ঘুষ খাইব যারা অবস্থ হইব ইটা তো ইয়া তোমরা মারথায় না বুঝছো নি আর তুমি জায়গা দিরা ইয়ার খাপাই যায় না নি ইকান তো বড় কথা নাই খাপাইরা তো খাপাইরা ইমাম সাহেবের শান্তিতে থাকতে দিরাই না দয়টা বাইয়ে বুঝছো নি এই মালা হইতো নাই বুঝছো নি তার সুদ ঘুষের মাত্র ইমাম সাহেব মাথা লাগবো তান আর কোনটা নাইনি ভাই সাহেব আর কোনটা হয় না নি প্রত্যেক শুক্রবারে মসজিদ যাইতাম পারি না রে বা খালি ও সুদ ঘুষ হারাম ওতা লইয়া মাতে আপনার মোল্লা যাইতো অন্য লাইনে যাও না অন্য ওয়াজ করো না বালা ওয়াজ করো যে ওকাজ গুলা করো সুদ ঘুষ কিতা এটা তো নাই নামাজ পড়তায় 5 ওয়াক্ত নামাজ পড়তায় রোজা রাখতায় ওগুলা করতো সুদ ঘুষ ওতা লইয়া যদি করে তে তো আমরা আর চলতে পারতাম না রাস্তাঘাটে ওয়া তুমি যে এত গরম হয়ে মাত্রা এই আগে তো সামনে আমার লগে ছিলাম গরম হয়ে থাকে মাঝে তুমিও তোর আগে মাত তুমি তার লাগে মোল্লা রাখলাম আমার টেকা দি আমার টেকা সব আমার টেকা তোমার টাকা তাহলে আর গাড়ি মাঝে টেকাইছই না তুমি এ, তো টাকা একলা নাই। টেকাইছই না। তোমরা কিতা টেকা দাও আমার সব যায় ওই তুমি দিলাইছো একলা তোমার কথা মসজিদ চলে তুমি জিও করতে রাখছো আমার লগে আগে মারছো মারছো আমার চাচার লগে মাত্রা তুমি ওর আগে তোমার খাইয়াছো ইয়ার না কিটা মসজিদ এটা আমরা টাকা পয়সা দিলাম না মাতিস না তোমরা মাতিস না এই শুনো আমি কইতে না তোমরা মোল্লাই সুদ ঘুষের কথা মাত্র ইকান কোরআন থেকে ইয়া মাত্র এটা কিতা এমনি মারছেন নিয়ে আর তোমরা যে একটু লাগি ফুরি রয়েছো মোল্লার লোকে তে তো তোমরা এই গ্রুপে আছো আসল তো ঠিক তো আছে লাগে টান টান তো ধরে যাওয়ার মাইতো না আমার কাছে মাত মাইতো না এ তুমি না আমি বাবা মোল্লারে মসজিদ থেকে বাদ করবো আমি আমার ব্যবস্থা আমি করবো তোমরা কেউ লাগতো না আমার যাও আর ব্যবস্থা লাগতো না তোমার নেতাগিরি মাত ও যাও কি আমি বাদে তো বই আমরা দেখবো যাও আইও পারি ভাই ও ভাই কে উঠি যাইলো ভাই ইমাম সাহেব রে কিতা কইতাম ইমাম সাহেব থাকতো না আমি থাকতাম দেখিলিম তুই ওই ইমাম সাহেব নাকি তো ও মনে ইমাম সাহেব আর
ইমাম সাহেব নি ও ভাই আপনি ভাই ও কি হয় সভাপতি নি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সালাম দিয়ে কিতা করতে মান সম্মান সব মাটির লগে দুলার লগে মিশি গেছে কিতা করলাই রে বাবা এটা সালাম দিয়ে আর হইতো না আসলে সভাপতি সাহেব, আপনি কোন অ্যাঙ্গেলে কইরা বা কিলা বুঝা কিতা কইতা চাইরা আমার একটু খুলাসা কইন না একটু ভালোই কয়। খুলাসা করে কিতা কইতাম আপনার আর আপনি তো সবটা জানুন প্রত্যেক শুক্রবারে তো মাইকো এই সেই ওটা কইলেন সুদ ঘুষ লইয়া লাইন টান ওটার নাম্পা লিস্ট খুলাসা করে আর কিতা কইতাম আপনারে কইতে আপনারে তারপর আপনার সুদ আইন যান না দেখুন আপনি আপনি আমারে সুদ ঘুষ লিয়া করতে এটা সুদ না এটা হইছে টেকার ব্যবসা মানুষের দানের ব্যবসা করে দান দিয়া দান আনে জি আনে নি? জি জি আমি করতাম আমার টেকার ব্যবসা টেকা দিয়ে টেকা আনলাম এটা আমার টেকা দিয়ে আমি যে টেকা বাড়াই এটা আমার ক্ষতি নি জি ক্ষতি এমনি ক্ষতি আমার টেকা দিয়ে আমি টেকা ব্যবসা ওটা মানুষের দান দিয়ে দানের ব্যবসা করিয়া কোটিপতি হয়ে যার আমি টেকা দিয়ে টেকার ব্যবসা করিয়া কোটিপতি হইতাম না তা আমি এটা আমার পরিশ্রমের টেকা দিয়ে করতাম জি তো সভাপতি সাহেব আপনারে কইতাম চাইলাম যে আপনি যে কথাগুলা কইরা যে টেকা দিয়ে টেকার ব্যবসা করা দান দিয়া দানের ব্যবসা করা যে আল্লাহ ব্যবসা হইছে হালাল আর সুদ এটা হইছে হারাম। আপনি তো সুদ আর ঘুষ হইছে এক সাবজেক্ট, সুদ হইছে এক সাবজেক্ট, আর আপনার যে দান খেত বা ওই যে ফসলাদি যেটা আছে এগুলো হইছে এক সাবজেক্ট। এগুলো হইছে মাথার গাম পাও ফালাইয়া শ্রম দিয়া কৃষক হলে খেত করা করিয়া ওখান থেকে যে দান হইব দান বিক্রি করিয়া তারা যে টাকাটা পাইবে এটা হইছে তারা সৎ হালাল রোজগার। আর আপনি যেটা কররা এটা তো আপনি হারাম কররা। আপনি কিলা বুঝলা আরাম আমি আমার নিজের গাড়িটার টেকা খরচ করতাম মানুষের দিলাম মানে 6 মাস পরে 1 বছর পরে 10 বছর পরে এখন তো ফেরত দেয় না সেও বহুত কষ্ট করে টেকা না লাগে এটা সুদ হয়ে কি লাগান এটা আমার টেকার ব্যবসা টেকা দিয়ে ইনকাম টেকা এটা কোনো সুদ হইল না তো ব্যবসা মনে আজকে আপনার লাই 2টা প্রশ্ন দিন যদি 2টা প্রশ্ন আপনি দিতে পারেন আমার সুন্দরভাবে বুঝাইয়া তাইলে আজকে আপনার আপনার মসজিদে থাকবা আমিও কিভাবে ভালো দিতে পারি আর যদি না দিতে পারেন আপনার রাস্তা আপনি বেরা দিই ভাবি আপনি আমার মসজিদে থাকতে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। ইনশাল্লাহ আমি প্রশ্ন উত্তর দিব, আপনি প্রশ্ন করতে পারবেন। তো প্রথম প্রশ্নটা হইলো আমার মানুষ তো মাটির তৈরি না জি জি দিন কি তার তৈরি আগুনের তৈরি দিন আগে জি তো মানুষ যদি মারা যায় মানুষটা তো মারা যাওয়ার পর তো মাটির সাথে মিশে যায় জি তাইলে দিন তো মারা যায় মারা যায় মারা যায়। মারা যায় আপনি দেখুন না দেখি না দেখুন আমি দেখিনি না দেখি না দেখিনি দিন যদি মারা যায় দুজকের আগুনটা তো আপনি ওয়াজও করেন দুজকের আগুন তো সবসময় আগুনই থাকে আগুনই থাকে জিনটাও তো আগুনের তৈরি আগুনের তৈরি। আল্লাহ জিনটা রেখে লাগান জ্বালাইবা আগুনের ভিতরে এটা কিন্তু আপনার 1 নম্বর প্রশ্ন কইলা নেই যে এটা আমার 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্নটা হইলো মানুষ তো মাটির তৈরি জি তো আমিও তো মাটির জি মাটির না আমি দুনিয়া পাপ করমু করমু যা করমু মরে যাওয়ার পরে তো আমি মাটির লোক মিশি আল্লাহ কি আমার আর পাইতা না আল্লাহ তো আমার নিয়ে আর শাস্তি দিতে পারতা না কোনো এমনি দেওয়া মাটির লোক মিশি দিন সভাপতি সাহেব আপনার কথা হইয়া না নি আমার একটু হাসি আইছে। আর রমজান মাস আর ইফতারের টাইম হয়ে যার আর আপনার প্রশ্ন উত্তর আমি না দিয়েও ইনশাল্লাহ দিতাম নাই। অবশ্যই আপনার প্রশ্ন উত্তর আমি দিতে প্রস্তুত। আর ইনশাল্লাহ আপনার যে 2টা প্রশ্ন আমার করছেন আপনার সুন্দর করিয়া বুঝাইয়া আজকে আমি দিয়া আপনার মসজিদ থেকে ইনশাল্লাহ আমি বিদায় নেবি, কারণ আমারও আপনার মসজিদে থাকার কোনো ইচ্ছা নাই। কারণ যেহেতু আমি আপনার মসজিদে থাকিয়া যে আপনার গ্রামের মানুষ কিছু মানুষ আল্লাহ রাস্তায় আইসে কিছু মানুষ কখনো আইসে না, বরং আমার পিছে লাগছে। আমার পিছে লাগা বলতে গীতা ধরি লাইন একটা বিরোধিতা। কারণ আমি ওয়াজ যাওই করি আল্লাহ কালাম থেকে করি, আর আল্লাহ কালাম থেকে করতে গিয়া দেখা গেছে কিছু কিছু মানুষের আপনার গাছ জ্বলে, তারা কিতারলে গাছ জ্বলে এটা আমি আসলে বুঝতাম পারলাম না, হয়তো তারা এই পক্ষে কিবা আসে। যাই হোক আমি আর এ প্রসঙ্গে যাইলাম না, বুঝতাম পারলাম আপনার সমস্যা। তো আমি আপনার প্রশ্নের উত্তর দিলেই ইনশাল্লাহ। আমার তো 2-3টা মাটির ডলার দরকার আছে।
বাবা দিলা নিলে ও যে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কি তো শরীরের অবস্থা ভালো নেই আই কি চারে বাবা শরীর ভালো তা তো শরীরে কাফে গিয়া বুঝছনি বেমারা দাদে যায় কোন কই দিতায় ও যেটা মসজিদের ইমাম রে লইয়া বহুত ঝামেলা ওর সভাপতি ওকে খিতা খিতি লাগাইছে কত বালা মুল্লা বেটার উত্তার দেখলাইনি ও মুল্লা বেটার কত বদনাম তুলে ওই চাচা আমিও তো নিলাম আগে ওদের সভাপতির ভাই ওটা মানে জিতা মাত্র জুলুমের মাছ মাতে ও তো ওজন পাইবেন কোনো না আইসাই ওখানটা বেদাল মাথা মই বকিও তারার কথা লাভ নাই শরীরেও মানে না রে ও সভাপতি আমি তো আপনার প্রশ্ন উত্তর দিতে গিয়া আমার 3টা ডলা লাগবো মাটি বুঝলে না তাইরাম না তো টুকাইয়া মান ভাবনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খুঁজো না হুজুর, আপনার ও সভাপতি আমারে দুইটা প্রশ্ন করছে ও আইছো লাল ভাই নি জি আসি তখন সভাপতি সাহেব আফটাইতে নাকি হইরা তান দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলে আমি মসজিদে থাকতাম আর নাইলে আমি আমার ফদ দিলাম তা আমিও চাচা মনে মনে ভাবছি সভাপতির আপনার প্রশ্নের উত্তর দিয়ে ওরা দিয়া আমিও আপনার কাছে বিদায় নিতাম কারণ আপনার এলাকার থাকছি বহুত বছর একটা মায়া মহব্বত আমার কাছে লাগছে আর আপনার কাছে খুব মায়া মহব্বত পাইছি তবে আসলে আমি সের বিরোধিতা করিয়া কোনো ওয়াজ নিষেধ করছি না আমি যা কিছু করছি এটা আমি আল্লাহর কুরান তাকিয়া ওয়াজ নিষেধ করছিলাম মানে এতে গিয়া কিছু বেঘাত ঘটে গেছে গিয়ে কারণে আমিও চাইলাম যে সভাপতি দুইটা প্রশ্ন উত্তর দিয়া আপনার কাছে বিদায় নিয়ে যাই লাল ভাই আপনি আমার লাগি 3টা মাটির দোলা দেখুন না ভাই কিতা কথা ও সভাপতির উত্তর দিতাম আর কি আপনার একটু হাসার করো বাইরে বা রে বদরু দেখাই ভাই ফাস্ট ও দিয়া দেখাই আরে করতে ফাস্ট নেই 3টা না বুঝছেন ওই দেখা ওই ও হো হো দেখো মনে একটা দেখা যাবে ওই, ও তো ওই, আইছেন নি আপনারা জি আলোক দেখাই দাও। সভাপতি আমার প্রশ্ন করছেন পিতা নিশাসা লাল ভাই আপনার তো ভাই আপনিও বুঝেন আপনি তো আমার লগে একটু গরম হয়ে গেল গিয়া আপনার তো লাল ভাইয়ে রাগারাগি করলা বুঝছেন না কিন্তু আমিও দেখো আপনার হুজুর আপনার একটা কথা কইতাম চাই মানুষ বলতে ভুল হয় হুজুর আর কিছু কিছু শয়তানেই আমরা গুতাইয়া বুঝছেন হুজুর বিভিন্ন সমস্যা দেখা দেয় আর আসলে আমরা মানুষের ভিতরে হিংসা বোধ এটা কিন্তু সপ্তাহে এবারে ধ্বংস করে লেগেছে তো হুজুর আমি আমার ভুল বুঝতাম পারছি আল্লাহর বাস্তে আবার করে দিবা আচ্ছা আল্লাহ আপনারে সাহায্য করবা ইনশাআল্লাহ। আমি ও সভাপতি সাহেব আপনার ওই প্রশ্নের উত্তরটা কইলাই দেখো আপনি তো আমার প্রশ্ন করছিলা যে জিন হইছে আগুনের তৈরি আল্লাহ জিনটা কিলা খান আগুন জ্বালাইবা আগুন আবার আগুন জ্বলবো কিলা খান অবশ্যই তে একটা জিনিস আমি আপনারে জিনরটা আপনার আমি ফরেস্ট বুঝাইলাম তবে আপনার মাটি দিয়ে আপনাদের তৈরি আপনাদের মাটির তৈরি আপনার এখানে কে কইছে আপনি কইছে আপনারা তো মজা কইন মাটির তৈরি মানি আপনি যে কইরা যে মাটি মানুষ আর মাটি আবার মানুষ আবার মানুষই আবার মাটি আসলে কথাটা এটা নাই দেখো কা মাটি তাকে আল্লাহ আমরা বানাইছে কথা তবে আপনারে আমারে বানাইছে না আল্লাহ বানাইছেন হযরত আদম আলাইহিস সালাম যেই আমরা আদি পিতা টান্দে যাস আল্লাহ বানাইছেন মাটি দিয়া আল্লাহ সারা বডি বানাইলো আইছেন গলাত থেকে নিচন তো বানাইলো আইছেন ফেরেশতা দিয়া আর ও ওখান থেকে মাথা যে এত সুন্দর আল্লাহ বানাইছেন এটা আল্লাহর নিজের কুদরতি আছে আপনি যে কইলা যে আমরা মাটির মানুষ হ্যাঁ মাটির মানুষ যেহেতু আমরা বাবা মাটি আমরা মাটির অংশ আমরা কাছে আছে কিন্তু আমরা যে দুনিয়ায় বর্তমানে যারা আইরাম বা কিয়ামত পর্যন্ত আইবা আপনারে পয়লা মাটিটা দি বুঝাইলাই মাটি তো আপনি বুঝি লইছেন যে আদম নবীর আল্লাহ বানাইছেন কিটা দিয়া সম্পূর্ণ মাটি দিয়া আর আদম নবী কিয়া আমরা বর্তমানে যারা আইছি তারা হইলাম পানি দ্বারা দিনে খাওয়া মার গর্ভতা কি হওয়া কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহ মার গর্ভতেই বা করছেন না আল্লাহ নিজে ফেরেশতারে দেওয়াইয়া গলাটা কি খাওয়া পর্যন্ত আল্লাহ সুন্দর করিয়া আদম নবীর দেহটারে বানাইছেন আর গলাটা কি উপর পর্যন্ত আল্লাহ নিজের কুদরতি আর দিয়ে এত সুন্দর করিয়া বানাইছেন এই যে চেহারাগুলা সেই চেহারা খেয়ে লগে মিলে নিবা চাচা একটা খেয়ে লগে মিলে নিবা মিলে না
আপনার প্রথম উত্তর হইছে আপনি মরি গেলে মাটির মানুষ মরি গেলে তো মাটির লোকে মিশি যাইব। এই যে আপনি সুদ খাইরা ঘুষ খাইরা হারাম কাজ করা আপনি মাটির লোকে মিশি গেলে মনে করেন না আল্লাহ আপনারা খাইতা নাই। দেখুন আপনি তোমার মাটির মানুষ ওগু কিতা মাটি নি মাটি। আচ্ছা ও দেখুন চাই আপনার একটা মারলাম মুখে মারতে মারতে তখন তাহলে আপনি হাত দিয়ে মারা শুরু করছেন। সভাপতি সাহেব আসলে আপনার প্রশ্নের উত্তর দিলাম। না না আপনি কি জাত প্রশ্ন আমার তো খানা হইলি না। কইরাম সভাপতি আপনি বুঝুক আমার আসলে ওই যে মাটি দিয়ে আপনার একটু ছোট একটা দিয়ে মারলাম আপনি একটু দুঃখ পাইলা না নি। আচ্ছা তে আপনার একটু বড় একটা দিলাম। আপনি কি তা আমার মারলি তো আছেন নি? আচ্ছা আপনি কি তা দাইটা? জি না আমি কিন্তু তার উত্তর দিলাম। অমরনাথ নাই হুজুর ঠিক আছে এটা বোঝার লাগি একটা ওই যে আপনারে আমি দুইটা মারলাম মারার কারণে আপনি ওই যে কইরা মাথাত ও তো ফাটি গেছে দেখা আচ্ছা যাই হোক দেখাইতে গিয়া ওই গেছে গিয়া তখন সভাপতি সাহেব মনে কিছু নিবা না ইনশাল্লাহ আল্লাহ কমাইবা। আর ইফতারের টাইম কথা বেশি লেট করলাম না আমি দেখতাম যে আপনার এসে বিদায় নিয়ে কত হইছে তাছাড়া কইলেই তার উত্তরটা মানুষ মরিয়া একবারে মাটির সাথে যদি মিশি যায় পাউডার হয়ে যায় দুলার সাথে উড়িয়া যদি দেয় কি আমার আল্লাহ কিন্তু ঠিকই তারে আবার এই দুনিয়া জিল্লাখান এক পানি দ্বারা যদি সৃষ্টি করিয়া মার গর্ভবতী হতা হয় তাহলে আমার আল্লাহ এই দুলাটা কিও আবার আপনার আমারে আবার অটোমেটিকলি কিয়ামতের ময়দানত ঠিকই আল্লাহ উবা করাইবা আপনারও ধরবা আমারও ধরবা খে কিতা করলাম খে কোন ধরনের জিনিস খাইলাম আর খে সুদ খাইলাম খে ঘুষ খাইলাম সম্পূর্ণ হিসাব কিন্তু ও কিয়ামতের ময়দানও আপনার দেওয়া লাগবে। আর ওই যে কইলা জিন পৃথিবীর যে আগুন একটা মেস মারলে দেখুন যেন জ্বলি গেছে কতগুলি জায়গা যতক্ষণ আপনি ইশারা করবো তখনই জ্বলে। যদি সাইডে বাইটে যদি কোনো আগাছা থাকে তাহলে হগুন্ত ধরার সম্ভাবনা থাকে যদি বাতাসে তারে সাহায্য করে। কিন্তু আল্লাহর যে দুজক বানাইছেন এই দুজকর যদি সামান্য চুল পরিমাণ আগুন যদি আল্লাহ ও পৃথিবীত যে কোনো এক মারাত ফেলান সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে জ্বলিয়া। জিন দিয়ে বানাইছেন সামান্য এবার আগুন দিয়া দুজকর আগুন আর জিনর আগুন তফাৎ আছে বুঝছেন আপনি আসলে আমি যে হুজুর আর আরো যে হুজুর হল আসেন আর আপনার সভাপতি আমরা যা কিছু মাতি আসলে কিন্তু আপনারা বিরোধিতা করালে মাতি না আমরা ইসলাম থাকি কুরআন থাকি হাদিস থাকি নিয়া কিন্তু আসলে আপনারা বুঝাইবার লাগি পালা ফতে আওয়ার লাগে আপনারা আমরা বুঝাই এতে গিয়া মনোরকা আমরা কিছু কথা হইতে গিয়া হয়তো কঠোরভাবে খোয়া লাগে কোনো সময় রাগ করিয়া খোয়া লাগে কোনো সময় সরলতাভাবে বুঝানি লাগে ও বুঝাইতে গিয়া আপনারা আমরা রাগ করিলেন আসলে সভাপতি সাহেব আমি আপনারা বুঝাইতে গিয়া আপনারা আঘাত করছি। আর আপনারা মসজিদে আসলাম বিগত বহুত বছর আমার সভাপতি সাহেব আমার আল্লাহ বস্তে মাফ করে দিবা। আর চাচা লাল ভাই নদুল ভাই তারপরে মনির ভাই আপনারা কাছে বিদায় নিলাম কারণ আপনারা এলাকাতে আসি অনেক খাইছি আর ভুল টুকি তো অবশ্যই মানুষ তো আমরা ভুল করবই আর ভুল আল্লাহ কিন্তু আল্লাহ আমরা দুনিয়া পাঠাইছি নি যে আমরা ভুল করবো আর আল্লাহ খালি মাফ চাইবো আর আল্লাহ খালি মাফ করবা। আমরা আল্লাহর কিন্তু 99% ভালোবাসা কিন্তু আল্লাহ কাছে মাছ এগুলো কেউ লাগে জানানো এর সময় আমরা নদীয়ে এর সময় সাফায়াতর লাগি আমরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করবো তখন আমরা নদী কিন্তু আমরা সাফায়াত দেওয়ার লাগি আল্লাহ কাছে চাইবা তখন সময় আল্লাহও যে 99% ভালোবাসা আছে ওগুনটাই কিন্তু ভালোবাসা দিয়া আমরা এই গুণাগার বন্ধা করলে আল্লাহ মাফ করে ফেলে দিয়া বুঝছেন। তাছাড়া ইয়ার গিয়া লাল ভাই আপনারা মনে কিছু নিবা না বুঝছেন আপনি বিদায় উঠাল একটা না না থাকা যাইতো না কথা বুঝলেন আমার চাচার কথাটা আমি জানি আর চাচা একটা মিনিট আমি একটা দুইটা কথা কইতাম আছে আপনার মুরব্বীর মাঝে আমি মাতি দিই আপনি আমার চাচার করবাই বড় তো যাই হয়েছে সব বাদ দিলাম আর আমার বলে আমি বুঝতাম পারছি তাই সম্পত্তি হলে তার খবর দিতে পারতাম খবর ইবাদত বন্দিকে নিয়ে যাইতাম তো আল্লাহ রাস্তে আমার আপনি মাফ করে দিবা আর আপনি কই দিতা আপনি যত জীবন আমরা বাঁচতে আছি আপনারা আমরা মসজিদে চালাইবা আপনি আপনারা কি তখন রাজি নেই? আলহামদুলিল্লাহ হুজুর চাচা আর সভাপতির হইলাম দৌকা আমরা এই পবিত্র রমজান মাসও আমরা এই যে নেতাগিরি খেতাগিরি এত কিছু আমরা করি আল্লাহ যাতে আমরা এই রমজান মাসের উসিলায় আমরা জিন্দগির পিছনের আগর সামনের যা গুনাহ করছি আল্লাহ যাতে আমরা মাফ করে দিন রমজান মাসের উসিলায় সবাই হোক আমিন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমরা আরো বালা বালা কন্টেন্ট হল নিয়ে নাটক বানাইতাম পারি আপনারা উদ্দেশ্য কইরাম আমরা লাগি দোয়া করবা
আর এই রমজান মাসও সারা বিশ্ববাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমরা মুসলিম উম্মারে আল্লাহ সব জায়গা হেফাজত করই। এরপরে সবার কাছে দোয়া চাই ওটার লাগি, বিশেষ করিয়া আমরা মুসলিম সকলের উপরে বড় নির্যাতনের আল্লাহ যাতে আমরা সাহায্য করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Mm-hmm.